আমার আল্লাহ রাগ না করিয়া বলে মাগরিবে আয়, মাগরিবের হাজিরায় তুমি নাই কই। আল্লাহ বেজার না হইয়া আবার মুয়াজ্জিনের কয়সার সময় ডাক দাও, আমার সন্তান নাই, ছেলে নাই, মেয়ে নাই, স্ত্রী নাই, আমি একা। একটা বাবা মা সন্তানের কাছে না পাইলে পাগল হয়ে যায়। ও বাবা কোথায়, তাড়াতাড়ি ঘরে আসো, আমি মা ঘুমাই না, তুমি না আসলে ঘুম হবে না। বাবা অপেক্ষা করে, টেলিফোন করে, বাবা আয়, তুই বাজার থেকে ঘরে না আসলে আমার ঘুম হবে না। বারবার টেলিফোন করে। ওই মা বাবার চেয়ে আমার মাওলার মায়া কি কম। আমার আল্লাহ দয়া কইরা ফজরে ডাকে, মুয়াজ্জিন ডাক দাও, আমার বান্দা এসে একটু মসজিদে সেজদা দিবে, আমি কুদরতের কদমটা কপালের নিচে দিয়া দিব। বান্দা ঈশা বলবে আল্লাহু আকবার, আমার কলিজা কুদরতি ভাবে ঠান্ডা হয়ে যাবে। বান্দা ফজরে আসে না, জোহরে আসে না, মুয়াজ্জিন এত ডাকলো মাগরিবে আসে না, বান্দা মুয়াজ্জিন ডাকার পরে এশায়ও যায় নাই। আমার আল্লাহ যে কত মায়ার মালিক। আমার আল্লাহ বলে এখন আর মুয়াজ্জিনের দিয়া ডাক দেওয়া হবে না, এখন আমি আল্লাহ নিজেই রেডি, আমি নিজেই ডাকার জন্য প্রথম আসমানে আসতেছি। বান্দা কোথায় যাবি, আমার দরজা ছাড়া কোথায় পালাবি, আমার দরজা ছাড়া দয়ার আর দরওয়াজা নাই। আরে আমার রহমতের দরজা ছাড়া বাকি দেখি যেদিকেই যাবি সেদিকেই জাহান্নামের আগুন। আয় বান্দা, আমার রহমতের দরজায় ফিরে আয়, আমার দয়ার দরজায় ফিরে আয়। আল্লাহ তাআলা প্রতিদিন রাতের শেষ ভাগে প্রথম আসমানে আসিয়া ডাকেন। অতিও গভীর হয় রজনী যখন, নীরবে প্রভুর নাম জপিও তখন। প্রভুর করুণা যদি পাইবারে চাও, গভীর রাতে উঠে প্রভুর গুণগান গাও। ও আমার কলিজার যুবক বাবারা, ও বৃদ্ধ বাবাজিরা, ও পর্দার আড়ালের মা বোনেরা, আমি এতক্ষণ আপনাদের সামনে যে বয়ান শুনাইতেছি একবারও কিন্তু বলি নাই আমার মতো হুজুর হইয়া যাও, মাদ্রাসায় গিয়া স্কুল বন্ধ করে লেখাপড়া করো বলি নাই, দাওয়াত তাবলীগে যাও বলি নাই, পীরের কাছে যাও বলি নাই। আমি যে কথাটা বলতে চাই, আমার মাওলাকে ভালো করিয়া চিনো। স্কুলে পড়ো, কলেজে পড়ো, চাকরি করো, ব্যবসা করো, কোনো বাধা নাই। ডাক্তার হও, ইঞ্জিনিয়ার হও, প্রফেসর হও, বাধা নাই। কিন্তু ডাক্তার হইয়া আমার মাওলাকে ভালো করে আপন বানায় নাও। এই জমিনে তোমার মতো কত যুবক ডাক্তার কিন্তু নামাজ ছাড়ে না, কোরআন তেলাওয়াত ছাড়ে না, আছে না নাই? তোমার মতো কত যুবক র্যাব, আর্মি, পুলিশ, বিডিআরের চাকরি করে, দাড়িওয়ালা, নামাজি, অভাব নাই। নিজের বিবেকটাকে প্রশ্ন করো, তুমি কেন নামাজ পড়তে পারো না? ও যুবক, তোমার মতো যুবক তাকায় দেখো, ওসি ডিসিএসপির চাকরি করে, নামাজি, তুমি কেন পারো না? তোমার মতো যুবক রাস্তায় গাড়ি চালায়, নামাজ পড়ে, তুমি কেন পারো না? তোমার মতো জেনারেল লাইনের বান্দা ব্যবসা করে, নামাজ পড়ে, তুমি কেন পারো না রে বাবা? ও পর্দার আড়ালের মা বোনেরা, আপনার মতো কত কত মা, কত বোন পর্দা করে, নামাজ পড়ে, স্বামীর মাল হেফাজত করে, আপনারা কেন মার্কেটে ঘুরেন, নামাজ পড়েন না? আমার মাওলার সাথে কেন এত বাহাদুরি? আরে আমার মাওলার দরজা থেকে কোথায় যাবেন? আমার মাওলার দরজা থেকে ভাগার কোনো সুযোগ নাই। আমার আল্লাহ তো আজরাইলকে লাগায় রাখছে পেছনে, ভাগার উপায় নাই। আলহামদুলিল্লাহিল্লাযী জাআলাশ শামসা ওয়াল কমারা বিহুসবান والنجم والشجر يسجدان وفضل زمان
زمانا على زمان كما فضل مكانا على مكان وإنسانا على إنسان ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له لا ضد له ولا ند له ولا مثل له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب ربنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله اللهم صل على محمد النبي الأمي وعلى آله وسلم تسليما وبعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا اتقوا الله وكونوا مع الصادقين وقال النبي صلى الله عليه وآله وسلم اتق المحارم تكن أعبد الناس صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الأمي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والذاكرين والحمد لله رب العالمين سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي निगाह मुमिन से तो बदल जाते हैं तकदीर निगाह मुमिन से तो बदल जाती है तकदीर ये बंदा की कुव्वत नहीं कुदरत का इशारा ये बंदा की कुव्वत नहीं कुदरत का इशारा ऐ मर्द खिरद तर्क मासी की जरूरत ऐ मर्द खिरद तर्क मासी की जरूरत अब सोहबत सालेह की सवा कोई नहीं चारा अब सोहबत सालेह की सवा कोई नहीं चारा मरदूद है पीछे हमें खबर नहीं लेकिन मरदूद है पीछे हमें खबर नहीं लेकिन एक वक्त में हालाक जो अमाल है सारा एक वक्त में हालाक जो अमाल है सारा ওই
ঐতিহাসিক কারিমিয়া মাদ্রাসা কর্তৃক আয়োজিত ওয়াজ মাহফিল ও হালকায় জিকির আজ 15 এপ্রিল 2026। সভাপতি আলহাজ মোহাম্মদ ইবাদুল ইসলাম খালাসি সাহেব, প্রধান অতিথি অ্যাডভোকেট গাজী এনামুল হক সাহেব, বিশেষ অতিথি আলহাজ হাফেজ শহীদুল ইসলাম সাহেব সহ অন্যান্য অতিথি বৃন্দ, হযরত উলামায়ে কেরাম, অত্র এলাকার বিভিন্ন জায়গা থেকে আগত আল্লাহ পাকের আশিকিন, জাকিরিন, শাকিরিন, মুহিব্বিন, মুরব্বিয়ান এজম, কলিজার টুকরা আমার সমবয়সী যুবক বন্ধুগণ, স্নেহের ছোট ভাই, পর্দার আড়ালে মা বোনেরা, আল্লাহ পাকের দরবারে শুকর যে আল্লাহ আমাদেরকে সুস্থ রেখেছেন, আলহামদুলিল্লাহ। জীবনের এক অমূল্য সম্পদ আমাদের সুস্থতা। টাকা পয়সা, বাড়ি গাড়ি অনেক কিছু আছে, যদি সুস্থ না থাকি এ জীবনের কোনো দাম। টাকা পয়সা, বাড়ি গাড়ি তেমন নাই, কিন্তু আল্লাহ যদি সুস্থতার নিয়ামতকে দান করেন, এর থেকে সুখের জীবন আর হতে পারে? আল্লাহ আমাদের এই সুস্থতাকে দায়েমান কবুল করেন। এখনো আমাদের মাঝে যারা অসুস্থ তাদেরকেও আল্লাহ সুস্থ করে দেন। যারা আমাদের থেকে বিদায় হয়ে কবরস্থ হয়েছেন, আল্লাহ তাদেরকে জান্নাত দান করেন। বিশেষ করে রমজানুল মুবারকের ঈদুল ফিতরের আগে পরে যারা হঠাৎ দুর্ঘটনায় চলে গেল পৃথিবী ছেড়ে, আল্লাহ তাদেরকে শহীদি মর্যাদায় জান্নাত দান করেন। চলার পথে আল্লাহ আমাদের সকলকেই সর্বাবস্থায় ইজ্জতের সাথে হেফাজত করেন। বক্সের ভলিউম বাড়ানো যায় না? উলামায়ে কেরাম দীর্ঘ সময় আলোচনা করেছেন, আপনারাও ধৈর্যের সাথে আলোচনা শুনছেন। উলামায়ে কেরামদের কথাগুলো সহি তরিকায় আমল করার তৌফিক দান করেন। মনিটরের সাউন্ড বেশি বাড়ায় না, বাহিরের বক্সেরটা বাড়াও। উলামায়ে কেরামের ইজ্জতকে আল্লাহ বেশি বেশি বাড়ায় দেন। আলেমদের ইজ্জত বাড়লে আপনাদের সমস্যা মনে হয় না? আমিন বললেন নাকি ভাবে আছেন? সবাই বলেন আল্লাহুম্মা আমিন। উলামায়ে কেরামের ইজ্জতকে নষ্ট করার ষড়যন্ত্র যারা করে, আল্লাহ ওদের হেদায়াত দান করেন। আল্লাহর ইলম ও কুদরতে যদি তাদের উপরে হেদায়াতের বিষয়ে সিদ্ধান্ত না থাকে, আল্লাহ ওদেরকে ধ্বংস করে দেন। দরুদ ও সালাম সৈয়দুল মুরসালিন, রহমাতুল লিল আলামিন, শফিউল মুজনিবিন, খাতামুন নবিয়্যিন, সৈয়দুস সাকালাইন, ইমামুল মুরসালিন, শফিয়ে আযম, রাসূল আকরাম, রহমতে আলম, নবিয়ুল আরব আল আযম, হাবিবে কিবরিয়া, আশরাফুল আম্বিয়া, সৈয়দুল আম্বিয়া, শফিয়ে মাহশর, সাকিয়ে কৌসর, আকায়ে নামদার, মদিনা का ताजदार, आफताब नबूवत, फख्र मौजूदात, सैयदुल मखलूकात, हजरत मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि व आलिहि वसल्लमेর উপর নবীজির উপরে দরুদ পড়লে গুনাহ না সওয়াব? লাভ না ক্ষতি? দরুদের লাভ দুনিয়াতে বেশি, আখিরাতে তো তা রিজার্ভ। দুনিয়াতে লাভ বেশি, নগদ লাভ। কি আমল করলে? কমপক্ষে প্রতিদিন 300 বার দরুদ। কতবার? যদি ইতমিনান ও আজমতের সাথে, ইখলাসের সাথে নিরিবিলি বসে পড়তে পারেন প্রতিদিন, নগদ ফলাফল হাতে পেয়ে যাবেন। এত পাওয়ারে দরুদের। আমাদের বিশ্বাসের পার্সেন্ট কম, এজন্য আমরা আমলগুলো করি না, শুধু শুনি। আল্লাহ সবাইকে হেদায়াতের দৌলত দান করেন, বেশি বেশি দরুদের আমল করার তৌফিক দান করেন। আমি আপনাদের সামনে সংক্ষেপ 2-4টি কথা বলার নিয়তে কোরআনে হাকিমের এক টুকরো আয়াতে কারিমা তিলাওয়াত করেছি। নবীজির অসংখ্য হাদিস শরীফের মধ্য থেকে এক টুকরো হাদিস পড়েছি। ইখলাস ও রুহানিয়াতের সমন্বয়, সহি নিয়তে, সহি তরিকায়, সহি কিছু কথা আয়াত ও হাদিসের আলোকে বলতে পারি, আপনারা শুনতে পারেন, সে তৌফিক আল্লাহ রাব্বুল আলামিন দান করেন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ
আল্লাহ বলেন, হে মুমিন নারী পুরুষ, ধনী গরিব, শিক্ষিত অশিক্ষিত, তোমরা আল্লাহকে ভয় করো, তাকওয়া অর্জন করো। ওয়াকুনু মা'আস সাদিকিন, তোমাদের সামনে আল্লাহর প্রিয় বান্দা যারা সত্যবাদী তাদের বন্ধু হয়ে থাকো। কতক্ষণ? বলে মৃত্যু পর্যন্ত। নবীজি বলেন, ইত্তাকিল মাহারিম তাকুন আ'বাদান নাস, তোমরা আল্লাহর অপছন্দনীয় জিনিস থেকে তোমরা ফিরে থাকো, নিজেকে বাঁচায় রাখো, আল্লাহর কাছে মানুষের কাছে তোমাদের মর্যাদা অনেক বেড়ে যাবে। সম্মান বাড়াবেন কে? আল্লাহ। আপনার আমার আল্লাহ এক, নবী এক, কোরআন এক, কাবা এক, ধর্ম এক, কালেমা এক। দুনিয়াতে আসছি সিস্টেমও না। আপনারা লঙ্গি পরে আসছিলেন। বিদায়বেলা কাফন কয়টা? মহিলাদের 5টা। আমাদের কালার গুলো আলাদা হবে। আমাদের হুজুরদের কাফনের কালার একরকম, আর আপনাদের আর এক রকম না, সব এক। কি কালার? কবরের সাইজটা হবে একটু আলাদা। আপনাদের এই যশোর মনিরামপুরের কবর একটু 5 হাত বড় হয়, সব এক। আচ্ছা, কবরে রাখার পরে প্রশ্ন হবে, আমার জন্য 10টা, আপনাদের একটা। কয়টা? বলেন সমান না আলাদা? বুঝেন বুঝেন? হ্যাঁ, এখান থেকে অনেক কিছু বোঝা যাচ্ছে। কবর এক, কাফন এক, কালার এক, প্রশ্ন এক, আল্লাহ এক, নবী এক, কোরআন এক, কাবা এক। পোশাক আপনাদের আমাদের আলাদা কেন? এই বুদ্ধিমানেরা, আমগো টুপিওয়ালাকে আপনারা বোকা বলেন না? আমরা বোকা, কিচ্ছু বুঝি না। আপনি এত বাহাদুর, বলেন পোশাক কেন আলাদা? হয়তো সবাই প্যান্ট শার্ট টাই লাগান, আমরাও লাগাবো। আর যদি বলেন না মদিনার পোশাক ওটা না, তাহলে আমগো লাইনে আসেন। কি সবাই দাড়িওয়ালা হবে? দাড়ি ছাড়া কেন? কি কেউ গালের সাথে দাড়ি মিলিয়ে রাখলে সবারটা মিলিয়ে রাখি, আপনারটা মিলানো, আমারটা বড়, এমন কেন? কি ইসলাম নিয়ে চালাকি করেন না? ইসলাম আপনার বাবার বানানো। হ্যাঁ, মনে চাইবেন যা তাই ইসলাম। আল্লাহ এক, নবী এক, কোরআন এক, কাবা এক। টুপি নেই কেন আপনার মাথায়? আপনাকে টুপির জন্য আলাদা বয়ান দিতে হয় কেন? আপনি মুসলমান, আমিও মুসলমান, আপনার আমার আল্লাহ এক, আপনি আমি কোরআন মানি, হাদিস মানি, আপনাকে আবার দাড়ির জন্য আলাদা বয়ান দিতে হয় কেন? পর্দা করার জন্য আলাদা বয়ান দিতে হয় কেন? দেখেন, আমি মুসলমান, আপনারাও। আমি টুপি খুলতে চাই না, আর আপনি কেমন মুসলমান টুপি দিতে চান না? আমি দাড়ি কাটলে লজ্জা পাই, আর আপনি দাড়ি রাখতে লজ্জা পান। আপনি কত ভিআইপি মুসলমান, আর আমরা 3rd ক্লাসের মুসলমান। আমরা পর্দা না করলে লজ্জা, আর আপনারা পর্দা করতে গেলে লজ্জা। আমরা মসজিদে না ঢুকলে লজ্জা পাই, আর আপনারা ঢুকতে গেলে লজ্জা পান। সমস্যাটা কোথায়? বুঝের অভাব। কিসের অভাব? বুঝের অভাব। আপনি কি বুঝছেন আর আমি কি বুঝছি? আমি বুঝছি আমার টুপি, দাড়ি, পোশাক, নামাজ, রোজা, আল্লাহ, রসুল, কোরআন, হাদিস আমার। দুনিয়া তো ইজ্জত, আখিরাতেও ইজ্জত। আর আপনি কি বুঝছেন? মাঝে মাঝে টুপি পরবো, মাঝে মাঝে পরবো না, এটার নাম ইজ্জত। মাঝে মাঝে দাড়ি রাখবো, মাঝে মাঝে কাটবো, এর মধ্যেই শান্তি নাকি? সত্যটা বলতেছে, আপনি না বলেন কেন? মাঝে মাঝে পর্দা করবেন, মাঝে মাঝে মহিলাগো নিয়ে একসাথে বসবেন, এর মধ্যেই শান্তি। কি আপনাদের চিন্তা চেতনাটা এমন। এ কারণে কি হয় জানেন? আপনাকে নেতা নাই, দল নাই, সম্মানও নাই। এখন জুতার বাড়ির ভয়ে বাড়ি থুইয়া জঙ্গলে দৌড়ায়। আর আমগো সম্মান নেতাও দেয় নাই, খেতায়ও দেয় নাই, দলেও দেয় না। আমগো সম্মান রসুলের আদর্শ, সুন্নাত, টুপি দাড়ির কারণে। এজন্য আমগো দাড়ি, টুপি, নামাজ, রোজা আছে, সম্মানও আছে। আমনেগো নেতাও নাই, সম্মানও নাই, দলও নাই, সম্মানও নাই। সত্য কথাটা স্বীকার করেন, মানেন আর না মানেন।
আমাকে সম্মান আছে না নাই? 10 বছর আগে এমপি সাহেব দেখলি হয়তো হাফিজ ভাই দোয়া করবেন, সালাম। নতুন এমপি আইসা লোক পাঠায় টেলিফোনে ধরায় বলে হযরত দোয়া চাই, মাঝে আমার মন্ত্রণালয় দাওয়াত। এই সম্মান টাকা দিয়ে কিনছি? হ্যাঁ, আপনারা টাকা দিয়ে সম্মান কিনেন। ভোটের আগের রাত্রে পায়খানা খাইছেন না? হাজী সাহেবের হজ ওই রাত্রে শেষ, পীর সাহেবের ফিরগিরির মুরিদগিরি ওই রাত্রে শেষ, তাবলিগালার চিল্লা চিল্লি সব ওই রাত্রে শেষ, সব ইমান আমল সব ভোটের আগের রাত্রে বিদায়। যারা টাকা খাইছে ভোটের আগের রাত্রে ওরাও জালেম, যারা খাওয়াইছে ওরাও জালেম। এখন যে কিছু তারছেরা আছে কইব যে হুজুরে আমারে চিনল কেমনে, যে আমি টাকা খাইছি আমারে ধরে ফেলাইল। আফসোস, এ কথা বলার মানুষ নাই, শোনার মানুষ নাই, বিরোধিতা করার মানুষের অভাব নাই। বড় কঠিন হালাত। ভয় পাইয়েন না, ভয় পান? আরে কি ভয়? যেই পুলিশে সেলুট দেয় সেই পুলিশ দেখলে এখন নেতায় দৌড়ায়। কি যেই র্যাব সেলিউট দেয় এখন সেই র্যাব দেখলেই দৌড়ায়, না জানি হাতে হ্যান্ডকাপ লাগায় দেয়। আর আমরা আল্লাহকে নিয়ে চলি। সম্মান এখনো আছে না নাই? সম্মান কি টাকার নাম, ক্ষমতার নাম? তো ফেরাউনের নাম লইলে সবাই বরদোয়া করে, কি হইল কি ক্ষমতা পাইয়া? নমরুদের নাম শুনলে ওর উপরে লানত, আবু জাহালের নাম শুনলে লানত, বর্তমান ট্রাম্প সাহেবের নাম শুনলে মানুষ খুশি। এই ক্ষমতায় লাভ কি? বরং যারা রসুলের আদর্শ নিয়ে চলে এরা সবাই মুকুটহীন সম্রাট। আল্লাহ বুঝার তৌফিক দান করেন। কিসের অভাব? আমনের বুঝ কি? দাড়ি কাটলেই শান্তি। আমার বুঝ দাড়ি কাটলেই অশান্তি। আপনার বুঝ বেপরদার আড্ডায় গেলেই শান্তি, টাকা পাবো, বাড়ি পাবো, ক্ষমতার চেয়ার পাবো। আমাদের বুঝ কি? পর্দা করলেই শান্তি। এ কারণে আমাদেরকে যদি বলা হয় আপনাকে কোটি টাকা দিব, এমপি মন্ত্রীর চেয়ার দিব, শুধু দাড়িটা কামান, আমি বলবো না, আপনারা বলেন। এই লোভে দাড়ি কামায় ফেলবো, ক্ষমতার লোভে। ক্ষমতার চেয়ার 5 বছর, জোর কইরা থাকলে 17 বছর। কথা কন না কেন? কিন্তু আমগো চেয়ারের কোনো মেয়াদ আছে? কথা বলেন। এই যে চেয়ারে বসছে এর কোনো মেয়াদ আছে? বুঝেন, বুঝার দরকার। অস শুনেন না, বুঝেন। অস তো আপনারা জানেন। মিথ্যা বলা কি? এই তো জানেন। গালি দেওয়া কি? বলেন, জানেন। অন্যের হক নষ্ট করা, মা বাবারে কষ্ট দেওয়া হারাম, সবই তো জানেন। বুঝের অভাবে মানেন না। বুঝের অভাবে, এই বুঝের অভাবটা পূরণ করতে হলে সঠিক বুঝ যাদের আছে তাদের কাছে যেতে হবে। সঠিক ব্যাঠিক নির্ণয় হওয়ার জন্য, যেমন আমার এই চেয়ার বা ধরেন এই টেবিল বা আমার হাতের এই রুমাল, এটা কত হাত, চারপাশে লম্বা, এটা বুঝার জন্য কি লাগবে? একটা স্কেল লাগবে। কি লাগবে? স্কেল। এখন স্কেল যদি নির্ণয় করতে গিয়া রাবারের স্কেল লইয়া ফেলান, কি সঠিক বের হওয়া যাবে? এমন একটা স্কেল নিতে হবে যেটা বাড়েও না, মানুষের বিবেক এক থাকে না, বাড়ে কমে। বলেন। কিন্তু এই জমিনে সত্য আর সঠিক নির্ণয়ের জন্য একমাত্র স্কেল দিছেন আল্লাহ, যেটা বাড়বেও না, বাড়ানোর সুযোগ নাই, কমানোর সুযোগ নাই। সে স্কেলের নাম কোরআনুল কারীম। সে স্কেলের নাম কি? বাড়ানো যাবে, কমানো যাবে। আর কোরআন বুঝার জন্য লাগবে হাদিস। কোরআন বুঝার জন্য
হাদিস। আর কোরআন হাদিস যারা পারেন না, বলেন তো কোরআন হাদিস পারনেওয়ালা লোক বেশি না না পারনেওয়ালা লোক বেশি? অতএব কোরআন হাদিস পারার জন্য যেতে হবে একমাত্র, শুধুমাত্র, কেবলমাত্র ওলামায়ে কেরাম বলবেন না, আহলে হক ওলামায়ে কেরাম। কারণ ওলামাদের মধ্যে একটা বাহিনী আছে এই জমিনে চূড়ান্ত খারাপ, চূড়ান্ত ভণ্ড। এরকম আলেম নাই, আছে কথা আমার। قال رسول الله صلى الله عليه وآله وسلم ألا إن خير الخير خيار العلماء وإن شر الشر شرار العلماء। রহমতের নবী বলেন, জমিনের মধ্যে সব থেকে ভালো হবে একদল উলামা, আবার সবার থেকে খারাপ হবে একদল উলামা। আচ্ছা, সাহাবায়ে কেরাম এরা মাওলানা ছিলেন? কি ছিলেন? মূর্খ। আন্দাজি বুঝুক আর না বুঝুক উত্তর দিতে পারলি হইল। সাহাবায়ে কেরাম হাদিস পড়তে জানতেন? কোন খবর না। কোন জগতে আইলাম অস্কর? সাহাবায়ে কেরাম কোরআন পড়তে জানতেন? হ্যাঁ, পারেন না, চুপ থাকবেন, আন্দাজি উল্টা পাল্টা জবাব দেন কেন? সাহাবায়ে কেরাম হাদিস পড়তে জানতেন? কথা বলেন, জানতেন না? সাহাবায়ে কেরাম যদি হাদিস না বুঝে, আপনি বাফে বুঝছেন? হ্যাঁ, সাহাবারা বুঝে না, আপনি বুঝছেন। নবীর থেকে হাদিস কোরআন শিখছে কারা? তারপর কেন বলেন জানে না? তো সাহাবায়ে কেরাম মাওলানা ছিলেন না? মুহাদ্দিস ছিলেন না? মুফতি হইয়া ফতুয়া দেন নাই? কোরআনের তাফসীর করেন নাই? তাদের এই বড় বড় সার্টিফিকেট ছিল? হ্যাঁ, কি বুঝলেন? সার্টিফিকেটের নাম মাওলানা না, এই কলবে গুনাহ না থাকার নাম মাওলানা। মাওলানা হয়ে যদি গুনাহ করে, ওরে মাওলানা বলা গুনাহ। কথা বলেন। আর মাওলানা হয়ে যদি গুনাহ না করে, সার্টিফিকেট নাই, আল্লাহর আদালতে সে পিওর মাওলানা। তাহলে দুনিয়াতে সব থেকে ভালো হলো একদল আলেম, আবার খারাপও একদল। যেই আলেম বাম হাতে আংটি পরে ভালো, স্বর্ণের চেইন ব্যবহার করে ভালো। যে আলেম দাড়ি রাখে না ভালো। যে আলেম বেপরদায় আড্ডা দেয় ভালো। এজন্য আলেম দেখলেই দৌড় দেওয়া যাবে না, দেখতে হবে হক না ভঙ্গ। আমরা চিনব কি করে? প্রথম পরিচয় সুন্নতের আমল। সুন্নতের, সাধারণ মানুষ এই বোতলটা হাতে নিয়ে বাম হাতে পানি পান করবে নফসের ধোকায়, কিন্তু হক আলেমরা কখনো বাম হাতে কিছু পান করবে না। যদি দেখেন আলেম হয়ে বাম হাতে পানি পান করে, হক আলেম না বাতিল? কথা বলেন না কেন? তাহলে হক আলেমের প্রথম পরিচয় সুন্নতের আমল। কিসের আমল? সুন্নত আমল। জুতা পরে কেমনে দেখবেন সুন্নত অনুযায়ী কিনা? ডান জুতায় ডান পা আগে দেয় না ফট করে বাম পা ঢুকায় ফেলাইছে? বুঝবেন সে সঠিক হক আলেম না। ঘর থেকে বের হবে ডান পা দিয়া, ঢুকবে ডান পা দিয়া, নজর থাকবে নিচে। তার বয়ানে মানুষের দিল নরম হবে, চোখে পানি আনে। তার বয়ানের মধ্যে মানুষের দিল নরম হয়ে যাবে। আমলের বয়ান আসবে, সুন্নতের বয়ান আসবে। কথা বুঝাইতে পারছি? হ্যাঁ, ইসলামে যখন যেটা রসুল করছেন প্রেক্ষাপট অনুযায়ী সেটাই করতে হবে। রসুল দাওয়াতের কাজ করছেন, আপনাকেও করতে হবে। প্রয়োজনে রসুল জিহাদের ময়দানে গেছেন, আপনাকেও। তার মানে নামাজ রোজা বাদ দিয়া। হ্যাঁ, একজনে সুদ খায়, সে যদি জিহাদ করে, জীবন ভর কোন আমল কবুল? সুদের খাতায় যাব নাম, এরা নামাজ পড়লেও কবুল, রোজা রাখলেও কবুল। সুদের খাতায় যাদের নাম, এরা 24 ঘন্টা তার গর্ভধারিণী মায়ের সাথে জিনার গুনায় লিপ্ত। কত বড় কুলাঙ্গা!
জীবনভর যদি সুদের খাতায় নাম রেখে মোনাজাত দেয়, একটা মোনাজাতও কবুল হবে? বাইতুল্লাহ হজ করবে, কবুল হবে? তওবা না করে যদি মরে যায়, চিরস্থায়ী জাহান্নাম। আরে যদি হয় মসজিদের সভাপতি, তো কেমন হবে? কয় শিয়ালের হাতে মুরগি দিলে যেমন হয়। শিয়ালের হাতে মুরগি আমানত দিলে কয়দিন পরে পাবেন? পাওয়া যাবে না। শিয়ালের হাতে মুরগি দিলে যেই দশা, সুদখোরের হাতে মাদ্রাসা মসজিদ আর ধর্মের চাবি দিলে সেই দশা। আল্লাহ হেদায়েত দান করুন। আরো আস্তে করে বলেন। এজন্য আলেম, একটা প্রবাদ আছে, কত পেজ ধর্ম নিয়ে আমগো দেশে, কোন দিকের কথা বলবো? বলে কি কথা বলে শুনো, কে বলে এটা দেখার দরকার নাই, এরকম একটা কথা আসেনি? বলে কথাটা শুনো, কে বললো এটা দেখো না। ধর্মের ব্যাপারে কথা উল্টাইতে হবে। কে বলে তাকে আগে যাচাই করো, সে হক না ভণ্ড, তারপরে তার কথা শুনো। ভণ্ড যদি মজার বয়ান করে, ওই বয়ান শুনবা না, বয়ানে কোনো অ্যাকশন হবে না, রিয়াকশন হবে। হকপন্থী যদি অল্প কথা বলে, ওই কথায় বরকত হবে। এজন্য কে বলে দেখো আগে, কি বলে শুনো পরে। কিন্তু নেফাকি অন্তরওয়ালারা, নষ্ট অন্তরওয়ালারা আমগো উল্টা বুঝায়। কে বলে ওটা দেখার দরকার নাই, কথাটা কি বলে এটা শুনো। এটা ধর্মের বেলায় হবে, ধর্মীয় বেলায় কে বলে তাকে আগে যাচাই করো, এরপরে তার কথা শুনো। যিনি পর্দার বয়ান করেন, সে পর্দা করে কিনা যাচাই করো। যিনি ফরজের বয়ান করেন, সে ফরজ অনুযায়ী চলে কিনা। যে তাকওয়ার বয়ান করে, তার মধ্যে তাকওয়া আল্লাহর ভয় আছে কিনা আগে যাচাই করো, তারপরে তার বয়ান শুনো। কথা বুঝতেছেন? হ্যাঁ, বুঝার দরকার। কিছু কথা বুঝেন। আমাদের বুঝের অভাবে আজকে এই ঝামেলাগুলো সমাজে। আল্লাহ বুঝার তৌফিক দান করে। তবে সহি বুঝ দরকার, উল্টা পাল্টা বুঝলে হবে। যে আয়াত আমি পড়েছি, খেয়াল করেন। হাদিসের উপরে দু চারটি কথা বলি আরো। নবী কি বলছেন হাদিসে? ইত্তাকিল মাহারিম তাকুন আ'বাদান নাস। আল্লাহর নিষিদ্ধ জিনিস থেকে নিজেকে বাঁচাও, তাহলেই তুমি আল্লাহর কাছে দামি, মানুষের দরবারেও দামি হয়ে যাবে। আল্লাহর নিষিদ্ধ জিনিস কেমন? বলে এক কথায় বলা যাবে না। তোমাকে আল্লাহ হাত দিছে ধরার জন্য, ধরার আগে দেখবা কোনটা ধরলে আল্লাহ খুশি হবে, কোনটা ধরলে বেজার হবে। হাত দিছে ধরার জন্য, তার মানে রাস্তা দিয়ে যে যাবে তারে ধরবা। খবরদার, ধরার মধ্যে সীমাবদ্ধতা আছে, স্বাধীনতা নাই। স্বাধীন জীবনের কোন দাম? আপনাদের এই মনিরামপুর বাজারের আশেপাশে কুকুর আসেনি? রাস্তায় দৌড়ায়নি? একটা কুকুরের কিন্তু কোনো দাম। কিন্তু মালিকের শিকল যেই কুকুরের গলায় লাগানো, ওই কুকুরের দাম আসেনি। ওই কুকুরের যদি আপনি মারেন, মালিক গিয়া মামলা দিবে। কথা ঠিক? এই যে খোলা আসমানের উপরে পাখিগুলা উড়তেছে, দেখতে সুন্দর, কিন্তু একটা পাখিরও কোনো মূল্য নাই। যেই পাখি মালিকের খাঁচায় আটকানো, ওই পাখির দাম আছে না নাই? জঙ্গলে হাজারো প্রাণী আছে, কোনো মূল্য নাই। চিড়িয়াখানার মধ্যে যেই খাঁচা আটকানো প্রাণী আছে, বাঘ আছে, ভল্লুক আছে, ওগুলো দেখতে টাকা লাগে। সত্য কথাটা বলেন না ভাই। আপনি বুঝলে না আওয়াজ দিবেন, আর আমি ভাববো যে আপনি বুঝতেছেন। তাহলে স্বাধীন প্রাণীর দাম। সমুদ্রের ভেতরে অনেক মাছ, এই পানির মধ্যে অনেক মাছ, কোনো মূল্য নাই। কিন্তু যদি আমগো কিছু তার সেরা অবুঝ মানুষেরা এসে কয় পুষ্কুনি কিনে ফেললাম, মানে পুষ্কুনিতে যা মাছ আছে কিনে ফেললাম, এই রকম বেচা কেনা জায়েজ নাই। এরকম বেচা কেনা কি নাই? ওই যে বর্ষি ফালায় না, মাছ ধরে, পুরা এটা কি, এটা কি পুষ্কুনি, এটার মধ্যে যা মাছ আছে কিনে নিলাম। কয় লাখ? বলে 3 লাখ। মাছ যদি না পায়, 1 লাখ টাকারও পায় না, মন খুশি হবে না বেজার? ইসলাম এই সমস্ত ফেতনা চায় না, এই জন্যই বেচা কেনা হারাম, জায়েজ নেই। গোপন ভাবে মাল না দেখে বেচা কেনা কি নাই, জায়েজ নেই।
বড় কঠিন বিষয়। তাহলে এই পুষ্করিণীতে যত মাছ আছে এগুলোর মূল্য নাই, কিন্তু জালের মধ্যে আটকা পড়লে বাজারে গেলে দাম আছে না নাই? জমিনের মধ্যে কত মানুষ ঘুরে, একটা মানুষের কোনো দাম নাই, কিন্তু যেই মানুষ কালেমার রশি গলায় লাগাইয়া চলে ওই মানুষের দাম। ঠিক নি? গর্ব সুরত আদমি ইনসাবুদে अहमद बू जहलो हामे के साबुदे आदमीरा आदमीयत लाज़िमास औदे रागर बूना बाशद ही जमा आदमीयत लहमो शाहमो पुश्ते नीस आदमीयत जुजरे जाए दोस्ते नीस। সর্বাঙ্গে ঘা। কয় হাফিজ ভাই বয়ান করবেন, আবার এই ফার্সি টার্সি না পড়লে হয় না, বলে না? বলে না? এগুলো বললে লাভ কি? এলাকার এই বয়ানের শ্রোতারা কি ফার্সি বুঝেনি? একটা ইনজেকশন দেয় না? দেয় না? দেখতে নারী চলন বাঁকা, যে হাফিজুর রহমান সাহেবের নাম শুনলি এক দলের কলিজা পড়ায়। কি আছে না নাই? এখন কেমনে দোষ ধরবে? কয় ফার্সি না বললে হয় না, মানুষে বুঝে। তা আমি যে আরবি বলি এও তো এখানে 3 ভাগের 2 ভাগে বুঝে না, তাহলে কোরআনের আয়াত পড়াও বাদ দিয়ে দেই। অনেক বক্তা ইংরেজি কয়, শ্রোতারা সবাই ইংরেজি বুঝে, তা বয়ান বাদ দাও। ও কয় তুমি দোষী, তুমি দোষী। 3 আঙ্গুল যে আমার দিয়ে ফিরিয়া কয় আমি দোষী, খবর নেই। আদমিয়ত লাহমো শাহমো পুশতে নিস আদমিয়ত জুজরে যায় দোস্তে নিস। সব কথার মূল কথা, মাওলানা হয়েছি, বক্তা হয়েছি, মানুষ হতে পারি নাই। মানুষ হইলে কেন এত এশকাল হবে, এত প্রশ্ন হবে? মানুষ ছিলেন পটিয়া মাদ্রাসার বানী আজিজুল হক মুফতি সাহেব, মানুষ ছিলেন চরমনের সৈয়দ ইসহাক, মানুষ ছিলেন উজানির কারি ইব্রাহিম, মানুষ ছিলেন জমিনের মধ্যে শাহজালাল শাহবরান, মানুষ ছিলেন এই জমিনের মধ্যে হাজী শরীয়তুল্লাহ রহমাতুল্লাহ আলাইহি, মানুষ ছিলেন শামসুল হক ফরিদপুরি রহমাতুল্লাহ আলাইহি। পটিয়া মাদ্রাসার বানী মুফতি আজিজুল হক যখন বসে খুতবা শুরু করতেন বয়ানে নাহমাদুহু, এতটুকু বলা মাত্র প্যান্ডেলের মানুষের মধ্যে কান্নার রোল শুরু হয়ে যেত। এরা ছিলেন মানুষ, দেখলেই অন্তরে পরিবর্তন। এরকম কিছু আল্লাহওয়ালা জমিনে আছে যাদের দেখলে আর গুনাহ করতে মনে চায় না। কি? আবার এমনও কিছু আল্লাহওয়ালা আমগো দেশে আছে, শুধু অলি না অলিকুল শিরোমণি, প্রস্রাব করে লয় না বাণী। এরা আবার সাইনবোর্ড লাগায় মুজাদ্দিদে জামান, আন্তর্জাতিক বেঈমান। এগো দরবারে গেলে এগো দেখলে বিড়ি খোরের মন চায় গাঞ্জা ধরি। কি? কারণ পীরেরও দাড়ি নাই, মুরিদেরও দাড়ি নাই। আবার এমনও আল্লাহওয়ালা আছে যাদের চেহারা দেখলে মনে হয় আর জীবনে বিড়ি টানবো না, এমন নাই? আউলিয়ারা কারে উকবা ইখতিয়ার, জাহেলারা কারে দুনিয়া ইখতিয়ার। মাইলে মোমেন সোয়ে মোমেন মিশাওয়াত, মাইলে কাফের সোয়ে কাফের মিশাওয়াত। আল্লাহ তাআলা বলেন, আল্লাহর নিষিদ্ধ জিনিস থেকে নিজেকে বাঁচাও। এই ওয়াজ করার উদ্দেশ্য কি? এই যে আপনারা ওয়াজ মাহফিল দিচ্ছেন, আসল উদ্দেশ্য হওয়া উচিত কি? আর আপনাদের উদ্দেশ্য কি? কমিটি ওয়াজ দিছে 13তম, কয় বছর? 26তম, তম হইতেছে, কিন্তু কমিটির দাড়ি নাই।
কেউ দাড়ি নেই কেন? কয় ওয়াজ তো পাবলিকের জন্য, আমগো জন্য নি, আমরা তো পাবলিকের হেদায়েতের জন্য ওয়াজ দেই, আমগো কমিটির হেদায়েতের জন্য ওয়াজ দেই না। এজন্য দেখেন না জুমার বয়ান শুনে মসজিদে মুসল্লির জায়গা হয় না, কত লোক নামাজ ধইরা ফেলছে।